স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য চট্টগ্রাম বোর্ড 2025 সালে সংখ্যা পদ্ধতি থেকে যে অঙ্কটা আসছিল সেই অঙ্কটা নিয়ে আসছে আজকে আমি। এই অঙ্কটা একটু বড়, উদ্দীপকটাই হচ্ছে অনেক বড়। এখান থেকে এই পর্যন্ত তোমাদের সুবিধার্থে আমি এই টোটাল বোর্ডে অঙ্কটি তুলেছি, কারণ অনেকের কাছে প্রশ্ন নেই। যাদের কাছে নেই স্ক্রিনশট দিয়ে রাখো, আমি অঙ্কটা একটু পড়ি। মেধাবী ছাত্রী শিউলি আইসিটি বিষয়ের পরীক্ষা শেষে বাড়ি ফিরলে তার মা কত নম্বর পাবে জিজ্ঞাসা করলে সে বলল। প্রথমে তার মা পরীক্ষা শেষে যেহেতু সে আসছে, তার মা জিজ্ঞাসা করলো। এখন দেখি MCQতে 27 এবং CQতে 15 নম্বর পাবে, এটা বললো। এখন দেখো যে MCQতে আমার নাম্বারই আছে কত, 25। তার ভিতরে সে কি বলছে, 27 পাবে এবং CQতে 15 নাম্বার পাবে। আমরা জানি CQতে 5 নাম্বারই হচ্ছে 17। তাহলে দেখো কথাটা হচ্ছে কি, MCQতে বলছে 27 আর CQতে বলছে 15। আচ্ছা, এ কথা শুনে তার বাবা বললেন, MCQতে পূর্ণমানের চেয়ে বেশি নম্বর কিভাবে পাওয়া সম্ভব। এখন ওকে প্রশ্ন করছে যে MCQতে নাম্বার আছে 25, তুমি এর ভিতরে 27 কিভাবে পাওয়া সম্ভব, তাছাড়া তুমি তো CQতে অকৃতকার্য হবে। এরপরে ওর বাবা বলছে, তুমি তো CQতে অকৃতকার্য হবে, কারণ CQতে পাস মার্কে হচ্ছে 17, তুমি পাবে বলছে 15। শিউলি বলল, আমি অবশ্যই কৃতকার্য হব। শিউলি কি বলছে, আমি অবশ্যই কৃতকার্য হব। এবং সে পজিশনাল সংখ্যা পদ্ধতি রূপান্তরের ধারণার আলোকে বাবাকে বিষয়টি বুঝিয়ে বলে। ঠিক আছে। আচ্ছা, MCQ এর পূর্ণ মান ছিল হচ্ছে কত, 25। আমাদের MCQতে পূর্ণ মান 25 এবং CQ এর 5 নম্বর হচ্ছে 17। এখন 25-এর ভিতরে সে পাবে বলছে 27 আর 5 হচ্ছে 17 CQতে, যেটা লিখিত আমাদের, কিন্তু সেখানে সে পাবে বলছে 15। এটা পাওয়ার পরও বলছে সে পাস করবে। এখন শুরু করি। কতে বলছে যে ইউনিকোড কি, খতে বলছে বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয়, ব্যাখ্যা করে। প্রশ্নটা খুবই ভালো। গতে বলছে উদ্দীপকে CQ ও MCQতে প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা বিবেচনা করে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করে। এখন তোমাকে বুঝতে হবে প্রচলিত সংখ্যা পদ্ধতি কি, যে তোমাকে প্রথমে দশমিকে নিতে হবে। দশমিক হচ্ছে প্রচলিত সংখ্যা পদ্ধতি, তারপরে দুইয়ের পরিপূরক পদ্ধতি করতে হবে। সর্বশেষ ঘতে বলছে যে সংখ্যা পদ্ধতি রূপান্তরের আলোকে উদ্দীপকে শিউলির বক্তব্যের সত্যতা যাচাই করতে হবে। এখন এই যে বক্তব্যটা সে দিয়েছে, এটার সত্যতা যাচাই করতে হবে। শুরু করছি। শুরুতে একটা কথা বলি যে আমার এই 25 সালের সংখ্যা পদ্ধতির এই শেষ অঙ্কটা ছিল এটা, আর বাকিগুলো করা হয়ে গেছে। 25 সালে প্রায় সব অঙ্কই থাকবে, যাদের প্রয়োজন তারা দেখে নিও, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে কি হয়, যে অঙ্ক আমি একটা ছাড়ার সাথে সাথে তুমি পাবে। ক নাম্বারটা, ইউনিকোড কি লিখে রাখো। ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড। ব্যাস এইটুক লিখলে একের ভিতরে এক। খ, খতে বলছে যে বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয়, ব্যাখ্যা করো। এইটা বোঝার আছে। এখন আমি খ দিয়ে উত্তরটা শুরু করছি। শুরুতে তোমরা উপরে একটু লিখে নেবে, সেটা কি লিখবে সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি, সুন্দর করে বোঝার চেষ্টা করো। যে বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে যোগফল এবং ক্যারি প্রকাশ করা হয়, কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে কেবল একটি বিট প্রকাশ করে। এই যে কথাটুকু বললাম, এইটুক তোমার উপরে লিখতে হবে। এখন এইটুক কথার যে ভিত্তি বা বিশ্লেষণ এখন আমি নিচে করাই দিতেছি, তাহলে তুমি বুঝতে পারবা। অনেকে কিন্তু আমার এই কথা শুনে নাও বুঝতে পারো। শুরু করছি। তাহলে আমরা উপরে লিখে নিই বাইনারি যোগের সত্যক সারণী। বাইনারি যোগের সত্যক সারণী, ক্লিয়ার? আচ্ছা, এখন বাইনারি যোগের সত্যক সারণী। উপরে আমার কি হবে, ইনপুট, আর এটা হচ্ছে কি আউটপুট। আচ্ছা, আমি আগেই বলছি যে দুটি বিট যোগ করে আচ্ছা একটি যোগফল এবং ক্যারি প্রকাশ করে। তাহলে দেখো এই দুটি বিট হচ্ছে এ আর হচ্ছে বি, যোগফল হচ্ছে সাম, আর ক্যারি CARRY, ক্যারি হচ্ছে হাতে থাকে যেটা। তাহলে দেখো আমার কথাটা ঠিক আছে কিনা, বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে যোগফল এবং ক্যারি প্রকাশ করা হয়।
এখন দেখি যেহেতু চলক দুটি, তাহলে আমাদের এখানে কয়টা হবে? 4টে সারি হবে। ঠিক আছে, এখন অনেকে কিন্তু বুঝতে পারে না যে 4টে সারি কেন, এর একটা টেকনিক আছে। 2 এর পর এন, এটা সূত্র। তাহলে 2 এর পর এন বলতে চলক কয়টা? দুইটা। 2 দিলে আমাদের কত হয়? 4। এ হচ্ছে সারি 1 2 3 4। এখন এর নিয়ম, বামে প্রথমে যে ঘরটা থাকবে তার অর্ধেক, সারির অর্ধেক শূন্য। এ হচ্ছে অর্ধেক শূন্য অর্ধেক 1। তারপরের ঘরে হচ্ছে এর অর্ধেক শূন্য, দুইটার একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক। যোগফল হচ্ছে যে এই দুইটা যোগ করতে হবে, শূন্য শূন্য যোগ করলে শূন্য, কেরি হাতে কিছুই থাকে না, শূন্য। শূন্য আর 1 যোগ করলে কত হয়? 1, কেরি কিছুই থাকে না, শূন্য। 1 আর শূন্য যোগ করলে 1, কেরি কিছুই থাকে না, শূন্য। 1 আর 1 যোগ করলে কত হয়? এখন দেখো বাইনারি যোগের ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে হয় 10, তাই না? 1 আর 1 যোগ করলে হয় 10। আর আমি তোমাদের বোঝার সুবিধার্থে যদি বলি 1 আর 1 যোগ করলে হয় 2, আর বাইনারির ভিত্তি কত? 2। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে শূন্য, আর কেরি থাকে কত? 1। এই হচ্ছে আমাদের বাইনারি যোগের সত্যক সারণী। এখন বুলিয়ান যোগের সত্যক সারণীটা লিখি। হুম, বুলিয়ান যোগের সত্যক সারণী। এখন ছক আঁকতে হবে। দেখো এখানে আমার কি আসবে? ইনপুট আর হচ্ছে কি আউটপুট। তাহলে এখানে দিলাম ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। ইনপুটে বলছিলাম দুটি বিট যোগ করে কেবল একটি বিট প্রকাশ করা, তাই না? এ হচ্ছে দুটি বিট এ আর হচ্ছে বি, একটি বিট হচ্ছে এই যে। এখন দেখো যে চলক যেহেতু দুইটা আছে, সারি কয়টা হবে? 4টি, আগে আমি তোমাদের বুঝিয়েছি। এরপরে বামে যে ঘরটা থাকবে তার অর্ধেক শূন্য অর্ধেক 1, যেহেতু 4টে আছে সারি, অর্ধেক হচ্ছে দুইটা শূন্য দুইটা 1, তার অর্ধেক শূন্য একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1। এখন দুইটা বিট যোগ করে কেবল একটি বিট প্রকাশ করবে। এখন বুলিয়ান যোগের ক্ষেত্রে শূন্য শূন্য যোগ করলে কত? শূন্য। শূন্য আর 1 যোগ করলে কত? 1, 1 আর শূন্য যোগ করলে 1। আর এই যে যে আমাদের আছে যে 1 আর 1 যোগ করলে কত হবে? 1 আর 1 যোগ করলে 1 হবে। এইটা কিন্তু অনেকে বুঝতে পারে না। বুলিয়ান যোগের ক্ষেত্রে একের সাথে আমরা যাই যোগ করবো ওই একই হবে, অর্থাৎ 1 যোগ 1। যোগের ক্ষেত্রে 1 থাকলেই আর কোনো কথা না, আউটপুটে কি হবে? 1 হবে। এখন নিচে শুধু একটু লিখতে হবে যে বাইনারি যোগের ক্ষেত্রে 1 যোগ 1 সমান সমান 10। আমি একটু লিখে দিতেছি। যেমন দেখো বাইনারি যোগের ক্ষেত্রে 1 যোগ 1 সমান সমান 10, কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে 1 যোগ 1 সমান সমান 1। সুতরাং বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয়, এটুকু লিখে দিতে হবে। সুতরাং আমার এখানে ধরতেছে না, তারপর আমি লেখার চেষ্টা করতেছি। সুতরাং বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক এক নয়। নিচে অনেকে নাও বুঝতে পারো, আমি একটু বলি যাতে তুমি মনে রাখতে পারো। যে শেষের লাইনে লিখবে যে সুতরাং দিয়ে লিখতে পারো, এখানে সুতরাংটা দিতে পারো। সুতরাং, হ্যাঁ আমি একটু বলি শোনো। সুতরাং বাইনারি যোগ, সুতরাং বাইনারি যোগের ক্ষেত্রে 1 যোগ 1 সমান সমান 10, কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে 1 যোগ 1 সমান সমান 1। তাই বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয়। অথবা সুতরাং এই জায়গাও দিতে পারো, যে যে জায়গাটাও একটা জায়গায় দিলেই হয়। মূল কথা হচ্ছে বুঝাতে পারলে হয়। ঠিক আছে, এইটুক ছবি আকারে দেওয়া থাকবে, দেখে নিও। গ শেষ। গতে বলছে যে উদ্দীপকে সিকিউ ও এমসিকিউতে প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা বিবেচনা করে। আগেই বলা আছে যে প্রচলিত সংখ্যা হচ্ছে দশমিক সংখ্যা। 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করো। তাহলে গতে উত্তর লিখে উপরে একটু লিখে নেবে, সেটা আমি লিখতেছি না, তোমরা লিখে নিও কি লিখবে। সিকিউ ও এমসিকিউতে প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা বিবেচনা করে 2 এর পরিপূরক পদ্ধতির সাহায্যে নিচে পার্থক্য নির্ণয় করে দেখানো হলো। ক্লিয়ার? যদি তুমি এটা মনে নাও রাখতে পারো, যেভাবে তুমি একটু লিখে বোঝাতে পারলে হয়। মূল কথাটা, উত্তরটা শুরু করি। এখন এমসিকিউ নাকি? আচ্ছা, এমসিকিউ
একদম একদম মানে শালার বেটা শালার আইসা জ্বালাই লাইলে দেশটা। গতে বলছে যে উদ্দীপকে সিকিউ এমসিকিউতে প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা বিবেচনা করে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করো। এখন প্রচলিত সংখ্যা হচ্ছে কি দশমিক সংখ্যা, খুব বেশি কঠিন না, একটু না টেনে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে, একেবারে সহজ। আমি শুরু করছি। গ, উত্তর লিখে তোমার উপরে একটু লিখতে হবে, সেটা কি লিখবে আমি বলছি। যে সিকিউ ও এমসিকিউতে প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা বিবেচনা করে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে নিচে পার্থক্য নির্ণয় করে দেখানো হলো। এটা লেখার পরে তুমি শুরু করবে। এখন আমাদের এমসিকিউ, তাই না? আচ্ছা, এবার দেখো যে এমসিকিউতে আমাদের কত ছিল। এই যে এমসিকিউতে দেওয়া আছে পূর্ণমান হচ্ছে কত, দেখো এখানে যে এই যে এমসিকিউতে 27 এবং সিকিউতে হ্যাঁ 15 নম্বর পাবে। এখন এখানে বলা আছে যে সিকিউ এমসিকিউতে প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা বিবেচনা করে। প্রচলিত মানে কি? দশমিক। ওই যে আমাদের দেওয়া আছে কত, 27। এখন এই এমসিকিউতে আছে কত, 27 10। আর এইটাকে নিতে হবে আমার কিসে, বাইনারিতে। কিন্তু এখন এই জায়গা একটু বুঝতে হবে তোমার। অনেকে কিন্তু এই জায়গায় ভুলাই যায় যে এমসিকিউ এর পূর্ণমান ছিল 25। এখানে এমসিকিউ এর পূর্ণমান 25, কিন্তু এখানে বলা আছে উদ্দীপকে সিকিউ ও এমসিকিউতে প্রাপ্ত নম্বর। এখন সে কত নম্বর বলেছিল? সে বলছিল 27। পূর্ণমান কোনো বিষয় না, সে বলছে কত, 27। এই কারণে তোমাকে কিন্তু এই 27 10 ধরতে হবে। প্রচলিত সংখ্যা হচ্ছে কত, 10। এই জায়গায় ফ্যাক্ট স্টুডেন্টদের এই জায়গায় কিন্তু একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। যে এমসিকিউতে সে পেয়েছিল 27, প্রচলিত সংখ্যায় ধরবো 10, নিতে হবে কিসে, বাইনারিতে। এখন বাইনারিতে কেন নেবো? যেহেতু আমার বলছে দুইয়ের পরিপূরক পদ্ধতি, পরিপূরক পদ্ধতি বললে আমাদের বাইনারি। এখন শুরু করি। দেখো এই এমসিকিউতে কত ছিল, 27, তাহলে এই 27টা আমার কিসে নিতে হবে, বাইনারিতে। 2 27-এর ভিতরে কয়বার যায় দেখো, 2 2 এর ভিতরে যায় একবার, আর 2 7 এর ভিতরে যায় 3 বার, থাকে কত, 1। 2 13 এর ভিতরে যায় 6 বার, থাকে 1। 2 6 এর ভিতরে যায় 3 বার, কিছুই থাকে না, 0। 2 3 এর ভিতরে একবার যায়, থাকে 1। 2 1 এর ভিতরে যায় না, 0, এই হচ্ছে 1। আমরা লিখতে পারি অতএব 27 10 এইটাকে। আচ্ছা, বাইনারিতে নিলে কত আসে, এটা হচ্ছে এল এস বি লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হচ্ছে এম এস বি মোস্ট সিগনিফিক্যান্ট বিট। নিচ থেকে উপরে, তাহলে 1 1 0 1 1, এটা হচ্ছে বাইনারিতে। এখন দেখো যে আমাদের এরপরে বলছে যে হ্যাঁ উদ্দীপকে সিকিউ এন্ড সিকিউ, তাই না? এরপর আমরা দেখি সিকিউ। সিকিউটা একটু দেখি। এই যে সিকিউ, হ্যাঁ সিকিউতে কত ছিল, সিকিউতে বলছিল 15। এখানে সিকিউ হচ্ছে 15, নিতে হবে দশমিকে, তারপরে যাবে কিসে, বাইনারিতে। আচ্ছা, এখন এই 15-র বাইনারি করি। 2 15-এর ভিতরে কয়বার যায়, 7 বার, থাকে 1। 2 7-এর ভিতরে যায় 3 বার, থাকে কত, 1। 2 3-এর ভিতরে একবার যায়, থাকে 1। 2 1-এর ভিতরে যায় না, 0, এ হচ্ছে 1। এটা হচ্ছে এল এস বি, এটা হচ্ছে এম এস বি। নিচ থেকে উপরের দিকে যাবে, আমরা লিখতে পারি অতএব দেখো 15 10 সমান সমান 1 1 1 1। এটা হচ্ছে কি, বাইনারি মান। দুইটার বাইনারি কিন্তু বের করা শেষ। এখন একটা কথা আছে যে আমাদের বলছে দুইয়ের পরিপূরক পদ্ধতি। পরিপূরক পদ্ধতি মানে কি, এর ভিতরে ছোট কোনটা, দেখো 27 10, আর এখানে আছে 15 10। তাহলে যেটা আমাদের ছোট থাকবে সেটার কি করতে হবে, একের পরিপূরক দুইয়ের পরিপূরক, অর্থাৎ সেটাকে আমাদের ঋণাত্মকে নিতে হবে। আচ্ছা, এইবার 15 10 সমান সমান, এখানে আমি টান দেই, দেখো 15 10 সমান সমান আমাদের বাইনারি কত আসছে, 4 বিট আসছে। আমাদের লাগবে কয় বিট, 8 বিট। তাহলে 1 2 3 4, 4টে বিট আমাদের অতিরিক্ত লাগবে। 1 1 1, এখানে আমার লিখে দিতে হবে 8 বিট রেজিস্টার। আমার ধরতেছে না, তোমরা এটা লিখে নিও। এখন করব কি, 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক সমান সমান 1 থাকলে কি, 0 থাকলে কি হবে, 1 1 1 1, অর্থাৎ 1 থাকলে 0, 0 থাকলে 1। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে কি 1 যোগ, তাহলে এখানে কি করব, 1 যোগ দেব। তাহলে যোগ দিলে এখন কত আসে, 0 আর 1 যোগ করলে 1, আর বাকি যা আছে
সব সব বসাতে হবে। এটা হয়েছে কত? এখন দেখো এটা হচ্ছে -15/10 মান। ঠিক আছে, এই জায়গায় লিখতে হবে 2 এর পরিপূরক। এখন আমার ধরতেছে না, তারপরে তোমরা একটু লিখে নে 2 এর পরিপূরক। ক্লিয়ার? 2 এর পরিপূরক। তাহলে 15/10 যেটা ছিল এটা ছিল হচ্ছে আমাদের পজিটিভে, আমি নিচে কিসে? নেগেটিভে। তোমরা মনে রাখবা যে যখন প্রচলিত সংখ্যা পদ্ধতি নেব, দুইটার ভিতরে যেটা ছোট থাকবে সেইটার এই ফিগারটা করতে হবে। 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক। 1 এর পরিপূরক হচ্ছে যা থাকবে তার উল্টে দিতে হবে, আর 1 যোগ করার পরে 2 এর পরিপূরক হয়েছে। এখন দেখো আমাদের এখানে ছিল কত? যে এই যে 27/10, তাই না? আচ্ছা, 27/10 এটার বাইনারি করার পরে আসছে কয় বিট? 3 আর 2, 5টা বিট লাগবে। কয় বিট? 8 বিট। তাহলে আর 3টা বিট আমার অতিরিক্ত লাগবে। এরপরে 1 1 0 1 1 এখানে লিখে দিতে হবে 8 বিট রেজিস্টার। আমার ধরলো না, তোমরা একটু লিখে দিও। এরপরে আমার মাইনাস কি আনতে হবে? এই যে 15/10টার মান কি ছিল? দেখো 4টা 1 1 1 1 1, এরপর আছে 3টা শূন্য। আচ্ছা, 0 0 0 আর হচ্ছে একটা 1। এখন এই দুইটা কি করতে হবে? যোগ করতে হবে। 1 আর 1 যোগ করলে, বাইনারি 1 আর 1 যোগ করলে হয় 10। ঠিক আছে, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে একটু সহজ টেকনিক অবলম্বন করি। 1 আর 1 যোগ করলে হয় 2, কারণ বাইনারি ভিত্তি কত? 2। 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি থাকে কত? 1। 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি কত থাকে? 1। 1 আর 0 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1। 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি কত? 1। 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি কত? 1। 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি কত? 1। 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, আর এ হচ্ছে ক্যারির 1, সমান সমান। এবার দেখো 5 আছে কত হলে 7 হবে? 2 হলে। আর 1 আছে কত হলে 2 হবে? তাই না? 1 হলে। তাহলে এটা আসছে কত? দশমিকে। এখন আমরা লিখতে পারি যে এই জায়গা বিট আসছে 4 8 9, এটা হচ্ছে কি বিট? আমাদের অতিরিক্ত বিট। অতএব লিখতে পারি 12 10 সমান সমান, এই বামের শূন্যগুলো বাদ দেওয়ার পরে 1 1 0 0, এটা হচ্ছে কিসে? বাইনারিতে। এখন নিচে একটু লিখতে হবে, সেটা আমি বলতেছি, মনোযোগ সহকারে শোনো। যে যোগফলের নবম বিটে, এই যে নবম বিট, যোগফলের নবম বিটে 1 অঙ্কটি ওভারফ্লো হিসেবে চলে আসছে, তাই সেটি বিবেচনা করা হবে না। এরপরে লিখতে হবে যে সিকিউ ও এমসিকিউতে প্রাপ্ত নম্বরের পার্থক্য এত বা এত। ব্যাস, এটা নিচে দেওয়া থাকবে, দেখে নিও। আমাদের গ শেষ। সর্বশেষ ঘতে বলছে যে সংখ্যা পদ্ধতি রূপান্তরের আলোকে উদ্দীপকে শিউলির বক্তব্যের সত্যতা যাচাই। খুবই কঠিন এবং খুবই সহজ। এখন কিরকম? তুমি বুঝলে সহজ, না বুঝলে কঠিন। সুন্দর করে একেবারে পাই টু পাই সুন্দর করে বোঝানোর চেষ্টা করব, না টেনে শেষ পর্যন্ত দেখো। তুমি একা বুঝতে গেলে তোমার অনেক কষ্ট হবে, আর যদি একটু বোঝানোর চেষ্টা করি আর তুমি বোঝার চেষ্টা করো তাহলে সহজ হবে। শুরু করছি। এখন এটা বলছে যে সংখ্যা পদ্ধতি রূপান্তর আলোকে শিউলির যে বক্তব্যটা আছে এটা সত্যতা যাচাই করতে হবে। এখন এই ঘ নাম্বার, এখানে ঘ দিয়ে উত্তর দিয়ে তোমাকে উপরে আগে একটু লিখতে হবে। এখন কি লিখবে সেটা আমি বলি, এটা বোঝারও আছে, শোনারও আছে। তোমরা শুরুতে লিখবে যে উদ্দীপক অনুযায়ী ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এমসিকিউ এর পূর্ণমান 25। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এমসিকিউ এর পূর্ণমান 25 এবং সিকিউ এর 5 নম্বর 17। শেষ। এটা কি? যে উদ্দীপক অনুযায়ী ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এমসিকিউ এর পূর্ণমান 25 এবং সিকিউ এর 5 নম্বর 17। কিন্তু শিউলির ভাষ্য মতে এমসিকিউতে 17 এবং সিকিউতে 15 নম্বর পেয়ে কৃতকার্য হবে। তাহলে দেখো কোথায় ফ্যাক্টটা, যে আমার ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এই জায়গায় এমসিকিউ এর পূর্ণমান 25, সে পাবে কত? 27। আর এখানে সিকিউর 5 নাম্বার 15, সে পাবে কত? সিকিউর 5 নাম্বার 17, সে পাবে কত? 15। তাহলে এইভাবে লিখবে। আমি আবার বলি, উদ্দীপক অনুযায়ী ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এমসিকিউ এর পূর্ণমান 25 এবং সিকিউ এর 5 নম্বর 17, কিন্তু শিউলির ভাষ্য মতে এমসিকিউতে 27 এবং সিকিউতে 15 নম্বর পেয়ে সে কৃতকার্য হবে। অর্থাৎ শিউলির প্রাপ্ত নম্বর, শিউলি সংখ্যা পদ্ধতি মানে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে না বলে অন্য সংখ্যা পদ্ধতিতে বলেছে। ক্লিয়ার? কারণ এই ডেসিমাল আর দশমিক একই কথা। তাহলে আমি আবার ক্লিয়ার করি যে উদ্দীপক অনুযায়ী
ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এমসিকিউ এর পূর্ণমান কত? 25 এবং সিকিউ এর 5 নম্বর 17। কিন্তু শিউলির ভাষ্য মতে এমসিকিউতে 17 এবং সিকিউতে 15 নম্বর পেয়ে সে কৃতকার্য হবে। অর্থাৎ শিউলি তার প্রাপ্ত নম্বরটা দশমিক সংখ্যা পদ্ধতিতে না বলে অন্য একটা সংখ্যা পদ্ধতিতে বলেছে। এইটা হলো মূল কথা, শেষের লাইন, যে শিউলি দশমিক সংখ্যা পদ্ধতিতে, অথবা আমি যদি বলি শিউলি ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, এই একই কথা, দশমিক আর ডেসিমাল, যে শিউলি তার প্রাপ্ত নম্বর দশমিক সংখ্যা পদ্ধতিতে না বলে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে বলেছে। ক্লিয়ার? এইটুকু আগে লিখতে হবে, ছবি আকারে দেওয়া থাকবে, তারপর আমি বুঝালাম। এরপরে আমাদের শুরু করতে হবে, এরপরে এখন লিখতে হবে, যেহেতু দশমিক ছাড়া অন্য একটা, তাহলে আমরা লিখতে পারি যে এখানে এখানে শিউলির শিউলির এমসিকিউতে প্রাপ্ত নম্বর, এখানে শিউলির এমসিকিউতে প্রাপ্ত নম্বর যদি অক্টাল সংখ্যা পদ্ধতিতে হয়, এখানে শিউলির এমসিকিউতে প্রাপ্ত নম্বর যদি অক্টাল সংখ্যা পদ্ধতিতে হয়, তাহলে এখন এটা বুঝতে হবে যে আমরা বুঝলাম যে শিউলি যে নাম্বারটা বলেছে এখানে 27 আর হচ্ছে 15, এটা নিশ্চিত দশমিক সংখ্যা পদ্ধতিতে বলে নাই। তাহলে দশমিকে যদি না বলে তাহলে হচ্ছে হয় অক্টাল অথবা হেক্সায়। তাহলে আমরা প্রথমে অক্টালে নেই, যে এখানে শিউলির এমসিকিউতে প্রাপ্ত নম্বর যদি অক্টাল সংখ্যা পদ্ধতিতে হয়, তাহলে এখন দেখো যেখানে কত ছিল 27, এটা যদি অক্টাল সংখ্যা পদ্ধতিতে হয়, তাহলে লিখলাম এই যে অক্টালের কত 8, আমার নিতে হবে কিসে? দশমিকে। দশমিকে যদি নেই তাহলে এখানে লিখতে হবে 27 8 সমান সমান, এটা আছে কত 2 গুণ বাম পাশের বৃত্তি 8 যোগ 7 গুণ 8, এখন করতে হবে কি ডান পাশে 0 1। এখন দেখো 8 দুগুণ কত হয় 16, কারণ কোনো কিছু পাওয়ার মানে যা আছে তাই, এখানে থাকলো 16 যোগ কোনো কিছু পাওয়ার 0 মানে 1, 1 দিয়ে 7 গুণ করলে 7, তাহলে এখানে আসতেছে কত যে 16 আর হচ্ছে 7, তাহলে কত হয় 23। তাহলে এটা লিখতে পারি কিসে আসছে? দশমিকে। বুঝতে পারছো? ক্লিয়ার? এটা গেল কিসে? অক্টালে। এইবার এই একই কথাটা যদি আমরা হেক্সাডেসিমেলে নেই, হ্যাঁ, কিন্তু কিন্তু শিউলির এমসিকিউতে প্রাপ্ত নম্বর, শিউলির এমসিকিউতে প্রাপ্ত নম্বর যদি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে হয়, সংখ্যা পদ্ধতিতে হয়, তাই না? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে হয়, তাহলে এখন লিখতে হবে কি? তাহলে তাহলে এখন দেখো যে এইবার আমাদের এই 27টাকে নিতে হবে কিসে? এই যে হেক্সায় নিছি, হেক্সা থেকে আমি এবার দশমিকে নেই, কারণ এই যে দশমিকে নিলাম, এখন এই জায়গায় দশমিকে নেই, দেখে কম্পেয়ার করব। এবার 27 বৃত্তি হচ্ছে কত 2 রে গুণ করবো এবার কত দিয়ে 16 দিয়ে, যোগ 7 রে গুণ করবো কত দিয়ে 16 দিয়ে, 0 1। এখন দেখো এই 1 আর 0 আর 1 আসলো কেন? ডান পাশ থেকে শুরু করতে হবে, 0 1 2 এইভাবে পর্যায়ক্রমে যেতে হবে। 16 দুগুণ কত 32, যোগ কোনো কিছু পর 0 মানে 1 1 দিয়ে গুণ করলে 7, 32 আর 7 যোগ করলে কত হয় 39, আর এটা নিচে আমরা কিসে? দশমিকে। এখন তোমাকে বুঝতে হবে, নিচে একটু লিখতে হবে যে আমাদের শিউলির যে প্রাপ্ত নম্বরটা নিশ্চিত দশমিক পদ্ধতিতে না, তাইলে কোনটা হতে পারে? হয় অক্টাল অথবা হেক্সা। এখন তোমাকে বুঝতে হবে যে অক্টালে হবে না হেক্সা হবে। এর ব্যাখ্যাটা দিতেছি। সে এমসিকিউতে বলছিল 27 পেয়েছে, আচ্ছা গেল।
এবার দশমিকে নিলে এই 27 অক্টাল থেকে আমি যদি দশমিকে নিই, অক্টাল সংখ্যা পদ্ধতিতে থেকে দশমিকে নিলে হয় কত 23। আর এই 27কে যদি অক্টালের পরে আমি হেক্সায় রূপান্তর করি তখন হয় 39। এখন আমাদের 39 তো হবে না, কারণ অলরেডি বলা আছে যে দশমিকে এমসিকিউ এর পূর্ণমান ছিল 25, তার মানে কি 25-এর উপরে হওয়া সম্ভব না, তার মানে হেক্সা পদ্ধতি হবে না। তাহলে সে বলছিল কিসে, এই শিউলি বলেছিল অক্টালে। তার যে প্রাপ্ত নম্বরটা সে এমসিকিউতে 27 পেয়েছে, এটা বলছে কোন পদ্ধতিতে, অক্টালে। ক্লিয়ার? আমি আবারও ক্লিয়ার করি, অনেকে কিন্তু বুঝতে পারবে না যে সে যে 27 বলছে এটা দশমিক পদ্ধতিতে বলে নাই, কারণ কি দশমিকে পূর্ণমান ছিল 25 শেষ। এখন দশমিক বাদে যে কোনো অক্টাল হয় অথবা হেক্সা, যে কোনো একটাই বলছে। এখন অক্টালে আমি যদি নেই, এই অক্টাল থেকে আমি যদি দশমিকে নেই তার মান হয় কত 23। আর এই হেক্সা থেকে আমি যদি দশমিকে নেই মান হয় 39। কিন্তু 39 তো হবে না, এই যে আমি দুইটা রূপান্তর করছি দশমিকে, দশমিকে 25-এর উপরে যাবে না, তার মানে এখানে উত্তর কত 23। সে কিসে বলছে, অক্টালে। এখন তোমাকে একটু লিখতে হবে, সেই লেখাটা কি আমি বলি, তোমরা লিখে নিও, আমার নিচেও দেওয়া থাকবে। তোমরা শুরুতে লিখবে যে, হ্যাঁ এটা লিখবে যে কিন্তু এমসিকিউতে, হ্যাঁ এমসিকিউতে প্রাপ্ত নম্বর 39-10 হওয়া সম্ভব না। শুরুর লাইনটি কিন্তু এমসিকিউতে প্রাপ্ত নম্বর 39-10 হওয়া সম্ভব না, কারণ দশমিক সংখ্যা পদ্ধতিতে এমসিকিউ এর পূর্ণমান ছিল কত 25। এই যে অতএব শিউলির প্রাপ্ত নম্বর, হ্যাঁ এত সমান সমান এত, ব্যাস এইটা লিখলে হয়ে যাবে। আমি আবার বলছি নিচে কতটুকু লেখা লাগবে, শুরুতে লিখবে যে কিন্তু এমসিকিউতে প্রাপ্ত নম্বর, কিন্তু এমসিকিউতে প্রাপ্ত নম্বর 39-10 হওয়া সম্ভব না, কারণ দশমিক সংখ্যা পদ্ধতিতে এমসিকিউ এর পূর্ণমান হচ্ছে কত 25। ঠিক আছে? অতএব শেষ লাইন লিখবো, অতএব শিউলির প্রাপ্ত নম্বর, হ্যাঁ এত সমান সমান এত। এইভাবে লিখতে পারো যে এই জায়গা 27 আর সমান সমান আমাদের কত, এইটা। ব্যাস এটা লিখলে কিন্তু আমাদের শেষ। এটা গেল আমাদের এমসিকিউ। এখন যাব কিসে, সিকিউতে। এবার দেখো যে আমরা এমসিকিউটা করেছি, আমি এই পাশে লিখলাম না যেহেতু আমার বোর্ড ছোট, আমি এখান থেকে তোমাকে বুঝিয়ে দিতেছি। দেখো আমরা লিখছিলাম এখানে শিউলির এমসিকিউতে প্রাপ্ত নম্বরটা বের করছে, আমি এমসিকিউর জায়গায় এবার শুধু সিকিউ রাখবো, এইটাই লিখতাম ওই পাশে, শুধু একটু টেকনিক আকারে তোমার বোঝানোর চেষ্টা করতেছি। আমি মাঝের এতটুকু মুছতেছি। ক্লিয়ার? এইটুকু মুছলে কিন্তু আমার হয়ে যাবে। এখন এখানে আমার এখন সিকিউতে কত ছিল, দেখো সিকিউতে ছিল কত, যে সিকিউ সমান সমান আমার কত ছিল 15। এটা কিসে নিছি, যে এখানে শিউলির সিকিউতে প্রাপ্ত নম্বর যদি অক্টাল সংখ্যা পদ্ধতিতে হয়, তাহলে এই যে অক্টাল, এটা থেকে নেব কিসে, দশমিকে। দশমিকে নিলে কত হবে 15, 8 সমান সমান 1 গুণ 8 যোগ 5 গুণ 8। ডান পাশের থেকে শুরু করতে হবে 0 1, কোনো কিছুর পাওয়ার 1 মানে যা আছে তাই 8 দিয়ে 1 গুণ করলে 8, যোগ এখানে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, 1 দিয়ে 5 গুণ করলে 5। তাহলে এখানে 8 আর 5 কত হয়েছে 13, এটা কিসে আসছে দশমিকে। শেষ। পরের লাইনটা শিউলির এমসিকিউর জায়গা কি করব, সিকিউ করব। সিকিউতে প্রাপ্ত নম্বর যদি হেক্সাডেসিমেল, একেবারে সহজ, তাহলে শুধু এইটুকু মুছতে হবে এখন আমাকে। ঠিক আছে? তাহলে এখানে সিকিউতে দেখো সিকিউতে আমাদের কত ছিল 15, আগেরটা নিচে অক্টালে, এবার নেব হেক্সা। হেক্সা থেকে যাবে কিসে আমার দশমিকে, তাহলে 15, হ্যাঁ এইবার 1 গুণ কত হবে 16, বাম পাশের বৃত্তি, যোগ 5 গুণ 16, তাহলে এরপর 0 1, তাহলে কোনো কিছু পাওয়ার 1 মানে যা আছে তাই, 16 দিয়ে 1 গুণ করলে 16, যোগ কোনো কিছু পাওয়ার 0 মানে 1, 1 দিয়ে 5 গুণ করলে 5, তাহলে এখানে কত হয় 16 আর 5 21। এটা কিসে হয়েছে দশমিকে। এখন তোমাকে দেখতে হবে, ঠিক আছে? এখন কম্পেয়ারটা বুঝতে হবে। এখন দেখো আমরা একটু কম্পেয়ারটা বুঝি, যে সিকিউ তার প্রাপ্ত নম্বর সে বলেছিল কত, সিকিউতে 15 নম্বর পাবে। এখন এটা বলছে কিসে, যে সিকিউতে। এখন দেখো এখানে অক্টালে নেওয়ার পরে হয়েছে 13, অক্টাল থেকে দশমিকে নিলে আমার কত হয়েছে 13, যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা টেস্ট করছি। হেক্সাডেসিমেলে কত হয়েছে 21-10।
দশমিকে নিলে 21 হয়। এখন আমরা জানি যে সিকিউতে পাস মার্ক কত, ওই যে দেওয়া আছে যে সিকিউতে পাস মার্ক হচ্ছে কত, 17। তাহলে 17 যদি পাস মার্ক হয়, সেহেতু 17 যদি পাস মার্ক হয়, সেই তো আমাদের 13-10, এটা তো সম্ভব না। 13-10 কি সম্ভব? কারণ 13 পেলে তো সে ফেল করবে। তাহলে এইটা 21 পেলে সে কি করবে? পাস করবে। বোঝা গেছে? মূল কথাটা কিন্তু এই জায়গায়। বোঝা গেছে যে আমাদের, হ্যাঁ, এই সিকিউ এর মানটা আমরা অক্টাল থেকে দশমিকে নিলে হয় 13, আর আমাদের এই, হ্যাঁ, হেক্সাডেসিমাল থেকে যদি আমরা দশমিকে নেই কত হয়? 21। এইবার আমরা জানি যে দশমিক পদ্ধতিতে সিকিউ এর 5 নাম্বার হচ্ছে কত? 5 নাম্বারটা হচ্ছে 17, তার মানে এটা হবে না। এখন তোমাদের একটু লিখতে হবে, এটা বুঝালাম। এখন তোমরা লিখবে যে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সিকিউতে সিকিউতে 13-10 নাম্বার পেলে সে কি হবে? অকৃতকার্য হবে। সিকিউতে এই 13-10 প্রাপ্ত নাম্বার যদি সে পায়, তাহলে সে কি হবে? অকৃতকার্য হবে। কারণ দশমিক সংখ্যা পদ্ধতিতে সিকিউ এর 5 নাম্বার হচ্ছে কত আমাদের? 17। অতএব শিউলির প্রাপ্ত নম্বর, হ্যাঁ দেখো এই যে আমাদের, অতএব শিউলির প্রাপ্ত নম্বর এই 15 হেক্সাডেসিমাল থেকে আমাদের কত আসবে? 21-10। এইটা হচ্ছে আমাদের উত্তর। আমি লাস্ট ফিনিশিং আবার দিতেছি, এটা বোঝানোর চেষ্টা করতেছি, একটু কঠিন তো, বোঝার চেষ্টা করো। যে আমরা সিকিউতে, হ্যাঁ, দশমিক পদ্ধতিতে 5 নাম্বার 17, কিন্তু অক্টালে নিয়ে দেখলাম অক্টাল থেকে দশমিকে নিলে হয় 13। এই যে কিন্তু দশমিকে কম্পেয়ার করা, এটা তোমাকে বুঝতে হবে, যে ভালো করে খেয়াল করতে হবে। আর হেক্সাডেসিমাল থেকে দশমিকে নিলে হয় 21, তাহলে নিশ্চিত বোঝা যাচ্ছে এই 13-10 দশমিকে নিলে সে ফেল। তাহলে পাস কোনটা? এইটাই। তাহলে একটু লিখে দিতে হবে যে সিকিউতে, হ্যাঁ, প্রাপ্ত নম্বর এই 13-10 পেলে সে অকৃতকার্য হবে। সে কত কি হবে? অকৃতকার্য হবে। আচ্ছা, এইবার কারণ দশমিক সংখ্যা পদ্ধতিতে সিকিউ এর 5 নাম্বার আছে কত? 17। অতএব শিউলির প্রাপ্ত নম্বর এত সমান এত। ব্যাস। আর নিচে আর একটু লেখা আছে, সেইটুক করলে আমাদের ক্লিয়ার। সর্বশেষ ফিনিশিং একটু লিখে দিতে হবে, সেটা হচ্ছে কি, অর্থাৎ শিউলি এমসিকিউতে এত এবং সিকিউতে এত নম্বর পাবে, বক্তব্যটি সত্য। ব্যাস এইটুক দেওয়া থাকবে। তারপর আমি তোমাকে বুঝালাম যে অর্থাৎ শিউলি এমসিকিউতে এত এবং সিকিউতে এত নম্বর পাবে, বক্তব্যটা কি সত্য। ধন্যবাদ সকলকে, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো।